গুড ইভিনিং ফ্রেন্ডস, সান্ধ্যকালীন হাঁটাহাঁটিতে বেরিয়েছি। ঠিক আছে, সবাই কেমন আছো? হাই, আশা করছি সবাই ভালো আছো আর ঠাকুরের কৃপায় তো অবশ্যই ভালো আছো। তো এখানে বাড়িগুলো না এক একটা সুপার। টিশাকে বলছিলাম যে প্রত্যেকটা বাড়ি একদম দারুণ। চলো 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 চলো, এই আমাকে ঘোড়ার মতো দৌড়াচ্ছে। অন্ধকার, চলো হাঁটবো। এত ভাত খেয়েছি, ভাত খেয়ে ঘুমাইনি, সিনেমাটা দেখলাম। পরিবেশটা দেখো, এখন 5:30 বাজে, তাই তো? বিকেল 5:30 নাকি? ফিরতে হবে রাস্তায়। ঠিক আছে, এখন 5:30। এই সময় দেখো দেখো একদম পুরো মনে হচ্ছে যেন একটা অন্ধকারাচ্ছন্ন এরিয়ায় আমরা ঢুকছি, যেখানে বিভিন্ন পাখির আওয়াজ আসছে। এই দেখো, তৃষা কোথা দিয়ে নিয়ে যাচ্ছিস? সন্নাটা হ্যাঁ, গাছগুলো দেখো। এটা বিকেলবেলা কেউ বলবে এই কোথা দিয়ে নিয়ে যাচ্ছিস রে? গুম হয়ে যাবো তো। প্রত্যেকটা বাড়ির এরিয়াগুলো খালি দেখো জাস্ট। ঠিক আছে, আমাদের আসানসোলে যেমন আগুড়িদের জায়গা, এখানটা ঠিক সেই রকম। পুরো দেখো এই বাড়িটার এরিয়াটা দেখো, গাছ লাগিয়ে পুরো। না, এটা একটা জায়গায়, এটা পুরো গাছ, মানে এটা যাদের জায়গা তারা পুরো গাছ লাগিয়েই রেখেছে। হ্যাঁ, তাও ভালো। এই যে বাইরে দিক থেকে সিঁড়ি দিয়ে আর প্রত্যেকটা বাড়ির ডিজাইন কি ভালো। প্রত্যেকটা বাড়ির ডিজাইনের মধ্যে একটা আলাদা মাত্রা আছে, এবং মাত্রাটা অবশ্যই রবীন্দ্রিক। আমরা এখন লোকের বাড়ি দেখিয়ে বেড়াচ্ছি আমার বন্ধুদের। শালিনী মিত্র বেঁকে বেঁকে এখন হাঁটছে। ও, এই বাড়িটার ফুলগুলো দেখো কি সুন্দর, ফুলটা ফুটেছে, দারুণ লাগছে, দারুণ লাগছে ফুলগুলো। মেনটেনেন্স করতে হয়। দেখো এখনো কাঁদার এত, আর এখানে পাতাবাহার দেখো লাইন দিয়ে। এই দেখো হোয়াইট বোগেনভিলা, এখানে অরেঞ্জ, এখানে লাইন দিয়ে লাগানো আছে। পিঙ্ক রয়েছে, আমার রেডটা বেশি পছন্দ, কিন্তু এখানে রেড নাই। এই দেখো অরেঞ্জ, অরেঞ্জ বোগেনভিলা। ওয়াও, অরেঞ্জ, অরেঞ্জ। বেশি যাস না, জঙ্গল আছে। এটা দেখ, যাস না, আর নিতে হবে না। আমাদের কি অবস্থা জানো তো? বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, এই টাইপের। যেন মনে হচ্ছে বিদেশ থেকে এসেছি। ঠিক আছে, আসানসোল থেকে শান্তিনিকেতনে এসেছি, এসে বোগেনভিলা দেখছি, যেটাকে আমরা বাংলায় বলি কাগজ ফুল। দেখে আহা, মুড়ি মুড়ি দিয়ে আমার মাথায় গুঁজছে। ইয়ে তফা আপ, এটা না, চল 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 চল। বাড়িটা দেখো বন্ধুরা, বাড়িটার নাম হচ্ছে আয়না। নামটা লেখা রয়েছে আয়না দিয়ে। বাড়িটার কারুকার্যটা দেখো, পেঁচা, প্রজাপতি, একটা ইউনিক ব্যাপার। কিছু যে, হ্যাঁ সত্যি কি খাস কিছু নয়, কিন্তু একটা অভিনবত্ব, ক্রিয়েটিভিটি। পেঁচাটা দেখো কি সুন্দর লাগছে, বলছি পেঁচাটা কি সুন্দর লাগছে, প্রজাপতিটা। এই যদি দেখতে পাই না, আমাদের একটা মারও মাটিতে পড়বে না, প্রচুর মার খাবো। কালকে সেই এখানে অন্ধকার। বন্ধুরা হাঁটাহাঁটি করার পর না চা তেষ্টা তো একটা পেয়েছিল, কিন্তু বেগনিটা খাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু আগের দিন বলেছিলাম বেগনি খাবো, তো সেই কারণে বেগনিটা 5 টাকায় কিন্তু অনেক বড়ই। কিন্তু আরেকটা জিনিস মিস করে গেলাম, সেটা হচ্ছে কাঁচা আমের চপ। সেটা খাওয়া হলো না। আমি কিন্তু বাড়িতে ট্রাই করব, আমি কখনো করিও নি আর খাইও নি। তো তারপরে এটা চা বেগনি কমপ্লিট করেই হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম আর একটু দূরে, আরও 1 কিলোমিটার হবে হয়তো। সেখানে চিকেন নিলাম। চিকেন নিয়ে ফিরে এসে, এটা হচ্ছে শালিনী যেখানে থাকে তার নিচেই এই ছোটোখাটো মার্কেটটা। তো এই সবজির মার্কেটটাতে দেখো তুমি, একটাই দোকান,
তার মধ্যে সমস্ত জিনিস পাওয়া যায়, মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় রেগুলার লাগার, আবার নাও লাগতে পারে। মাশরুম থেকে শুরু করে ডিম, মাশরুম, সোয়াবিন, শুধুমাত্র মাছ আর মাংসটাই দোকানটাতে পাওয়া যায় না বলতে গেলে, বাকি সমস্ত সবজি পাওয়া যায়। তো এইখানে ও খানিক সবজি বাজার করলো, আর পাশেই একটা গ্রসারির দোকান আছে, সেখানেও তোমার সমস্ত জিনিস পাওয়া যায়। ওই জন্য ও বলে মা এই ঘরটা আমার এই কারণেই ভালো লাগে, কেন কি নিচে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি সব পেয়ে যাই। তো এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। আর এমনিতেই ও মাছ বা মাংস এই জিনিসটাও খেতেও পছন্দ করে না, আর রাঁধতেও ওই যে একটু ঘিন ঘিনে ব্যাপারটা আছে এটা পছন্দ করে না। ও ভেজের ওপরেই বেশি পনির রান্না করে, পনির, সোয়াবিন আর ডিম, এই তিনটেও বেশি রান্না করে। বাড়িতে গিয়ে তখন মাংস আর মাছটা খায়, এটা হচ্ছে ওর ব্যাপার। তো এই দেখো মাশরুম রান্না হচ্ছে, রাঁধুনি হচ্ছেন এই যে আমার কন্যারত্ন, এই এখন মাকে প্রচুর সেবা যত্ন করছে। কি দিয়ে হবে? চিলি মাশরুম নাকি? সসটা ছাড়া করবি? না, সস দিয়ে শুধু টমেটো সস। আচ্ছা, মাশরুমটা আমি চপ করে দেবো। হাত কাটলি না, তাহলে মুখের ভেতরটা জ্বলছে কেন বুঝতে পারছি না। তো আমাকে দে না, কেটে দিই। বুঝতে পেরেছি কেন জ্বলছে। আচ্ছা, এটা কালকের জন্য আনা হয়েছে। ছিটছিলাম তখন মুখে হাতটা ভালো করে ধুসো নিয়ে এসে পড়ে। আমি এগুলো কেটে দিই দে, আর দিস না, বেশি বাড়াস না, বেকার। অনেক দিলি, সসের ইয়ে করবো না। তুই অনেক দিলি, দুজনের অত লাগে? নিজেই অনেকটা খাই। খাওয়া দাওয়া না খুব বেশি হয়ে যাচ্ছে। এখানে রান্না হচ্ছে। ওই মাশরুমটা থেকে জল বেরোয় না। এটা কি মাশরুম? বাটারে মাশরুমটা এখন ভাজা হচ্ছে। ভাজতেই গেছিলাম তো জল বেরিয়ে যাবে। এটা টাইম লাগবে, একটু আঁচটা দে, একটু টাইম লাগবে। তোর এটা পুরো জল মারা দরকার নেই, একটু হালকা লাল ফ্রাই কর, দিয়ে তুলে নে, সামান্য একটু হালকা ইয়ে করে নে, দিয়ে তুলে নে। এই যে রাঁধুনি রান্না করছে, বাটারে মাশরুমটা ভাজলে এরপর কি করবি? এরপরে রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে রাখা হয়েছে, বীজটা ফেলে দিয়ে সাদা তেলে রান্নাটা হবে। তো তুই বাটার দিলি তো? পুরো রান্নাটা ধরি না বাটারে করবো। বন্ধুরা রাঁধতে শিখেছে দেখেছো, সস ঢাললো, তারপরে এগুলো আচ্ছা করে প্রথমে রসুন কুচি আর লঙ্কা, কাঁচা লঙ্কা বীজ বার করে সেটা দেওয়া হলো, মাশরুমটাকে বাটারে ভেজে নিল। ঠিক আছে, এত মানে যত্ন করে আমি করি না। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমার পরের জেনারেশন, এরা মায়ের ওপরে যাবে। মা কি রাঁধুনি, মায়ের বাপ যাকে বলে। গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে বাড়াতে গেলে। ধরা কালারটা দেখেছো, এটা রুটি দিয়ে ব্যাপক হবে। এরপর রুটি করে নেবো, ওর কি কাজ আছে। আর আমি একটু একটু এডিট করে নিয়ে আমি মাশরুমটা কইটুকু হয়ে গেল। এটা কত মাশরুম রে? 100 মাশরুম দুজনের জন্য এনা। মাশরুমটা তোর বাবা খেতে খুব ভয় পায়। ভয় পায় মানে কি, ও বলে কি মাশরুম আবার যদি বিষাক্ত হয়, এই একটা পরিমাণটা দিয়ে দাও। ডিনার রেডি, কিন্তু এখন 9:30 বাজে না। আমার এখনো জলদি খিদে পায়নি। 6 পিস রুটি করেছি দুজনের। ঠিক আছে, তরকারিটা আশা করছি থাকবে না। এবং ফার্স্টে আমাকে 2টো রুটি দে, আমার একদম না খিদে পায়নি। ভাগ করে দাও। ভাগ করবো, গুণ করবো না। স্পাইসি খায়, আর দেখে ইয়াম্মি লাগছে একদম। আচ্ছা, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট। আর দেবো? হ্যাঁ খা, আর দিচ্ছি না এখন, আবার পরে নিবি। ঠিক আছে, মিষ্টি নিবি?